তো দোস্ত আমাদের দার্জিলিং ট্যুর চলছে আর আজকে আমরা দার্জিলিং থেকে ফিরছি। এই দেখুন আমাদের আস্তাবলের রোড ধরে আমরা ফিরছি আর এখান থেকে আমরা মিরিকের রুটে আমরা ফিরব, কেননা মিরিকের রুটে আমরা মিরিকের লেকটা দেখে তারপরে ফিরব। এটাই বুদ্ধিমানের কাজ বলে মনে হয়েছে আমাদের, কেননা মিরিকে আলাদাভাবে গেলে এক্সট্রা টাইম আর পয়সা খরচের ব্যাপার ছিল। এর জন্য আমরা মিরিকের রুটটায় রিটার্নের পথেই রেখেছি। আমরা দেখব যে সীমানা, যেটা নেপাল বর্ডার, আর স্পাইন জঙ্গলের মধ্যে দিয়ে, মানে ঝাউ গাছের মধ্যে দিয়ে আমাদের রুট হবে। আর পশুপতি মন্দির যেটা নেপালে আছে সেটা আমরা অ্যাভয়েড করব। চলুন তাহলে এই ভিডিওটা এগুলো সবগুলো দেখার চেষ্টা করি, আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা যারা আমার দার্জিলিং ট্যুরের ভিডিওগুলো দেখেননি তারা বাকি ভিডিও দেখতে পারেন। এই দেখুন আমাদের ড্রাইভার চলে এসছে। দেখুন একটু গ্রাম সাইডে থাকি, বললো ভোরে ভোরে 3টের সময় বেরিয়ে এসছে। আমরা যেহেতু আজকে ফিরবো 2টোর মধ্যে, নিউ জলপাইগুড়ি ফিরবো, আবার একটা দোস্তের সঙ্গে বন্ধুর সঙ্গে দেখা করব, তার জন্যে সকাল সকাল 7টার সময় ড্রাইভার চলে এসছে। চলুন তাহলে এ দেখুন আমাদের গাড়ি ইনোভা 7 সিটার। আমরা মিরিকের পথে রওনা হয়ে গেছি। দেখুন শাল নয়, স্পাইন জঙ্গল, এটাও খুবই আমাদের জন্য অ্যাট্রাকটিভ, কেননা স্পাইন জঙ্গলের মধ্যে দিয়ে জার্নি এক অসাধারণ মনে হয়েছে। দেখুন কি সুন্দর দুই দিকে জঙ্গল আর তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। পাইন গাছগুলো আমাদের জন্য বিশাল অ্যাট্রাকশন, কেননা কোনো জায়গা বাকি নেই যেখানে গাছ মনে হচ্ছে যেন একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লাগানো আছে গাছ। আর জঙ্গলের মধ্যে দিয়ে জার্নি একটা অসাধারণ বলে মনে হয়েছে। এই দেখুন কোনো একটা লোকালিটি, এটা পুলিশ স্টেশন। এটাই দেখুন সুখা পখরি ট্রাফিক গার্ড দার্জিলিং। সুখা পুকুরি বলতে শুকনো পুকুর আর কি। এই দেখুন পাইন, ঝাউ গাছে এত সুন্দর মনে হচ্ছে যেন কেউ অ্যারেঞ্জ করে লাগিয়ে রেখেছে, কোনো একটাও জায়গা ফাঁকা নেই যেখানে আরেকটা গাছ হতে পারে, এমন আশ্চর্যজনকভাবে একদম সুন্দর অ্যারেঞ্জড জঙ্গল আর কি। আর এই জঙ্গল থাকার জন্যই আমাদের বৃষ্টি সুন্দরভাবে হয়। এগুলো না থাকলে একদম মরুভূমিতে পরিণত হতো। আমরা দেখেই আশ্চর্য, দেখুন এটা দেখেই মনে হচ্ছে যেন একদম সিস্টেমেটিকভাবে লাগানো, অসাধারণ অসাধারণ। এরপরে আমরা নেপাল বর্ডারে পৌঁছবো। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, নেপাল বর্ডার পর্যন্ত এই ভিডিওটা হবে। তারপর আমরা মিরিক লেকে যাব। মিরিক লেক এটা নেপাল বর্ডার থেকে আরও আগে নিচে নেমে যেতে হবে। মিরিক লেকটা আমরা এই জার্নিতেই রেখেছি, আগেই আমি বললাম। এই দেখুন ঝাউ গাছ, গ্যাপ নেই বলে নিজের মধ্যে স্পাইন, ওয়াও, অসাধারণ অসাধারণ। মনে হচ্ছে মাইন্ডে মিউজিক জেগে উঠছে, এইগুলোর জন্য এত সুন্দর। বলে রে দার্জিলিং সাফারির জার্নিটাও একটা চার্মিং এক্সপিরিয়েন্স আমাদের জন্য। আমরা যাওয়ার পথে অন্য রুটে গিয়েছিলাম যেখানে পাইন জঙ্গল বা ট্রি গার্ডেন আমরা দেখতে পাইনি। এই রুটে নামার পথে আমরা মিরিক লেকটা দেখব, তারপরেই হবে আমাদের টি গার্ডেন। পাইন জঙ্গল প্রায় শেষ হতে চলেছে। চলুন আমরা এই দেখুন সীমানা, যেটা নেপাল বর্ডারে এসে গেছে, সীমানা ভিউ পয়েন্টস। এই দেখুন পশুপতি যে টেম্পল 6 কিলোমিটার, মিরিক হচ্ছে এখনও 19 কিলোমিটার, 19 থেকে 20 কিলোমিটার দূরে, আর মাঝেই হচ্ছে এটা নেপাল বর্ডার। এই দেখুন নিচে যে সমস্ত গ্রাম দেখা গেছে এখানে, ওইগুলো হচ্ছে নেপালের, আর আমরা ইন্ডিয়ায় আছি আর ওরা নেপালে।
এখান থেকেই বর্ডার স্টার্ট হয়। আর আরও বলে রাখি, এখানটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা যেন আমাদের পিছু ছাড়ছে না, পুরো দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘার একটা হাওয়া চলে আসছে। আর কাঞ্চনজঙ্ঘা সত্যিই অসাধারণ, এখান থেকে অসাধারণ ভিউ। চলুন তাহলে আমরা এই ভিউ পয়েন্টটা, সীমানা ভিউ পয়েন্টটা ভালো করে ঘুরে দেখি। হ্যাঁ, পুরো পাহাড় চারিদিকে, হ্যাঁ, অসাধারণ অসাধারণ সুন্দর। আমার পিছনে দেখা যাচ্ছে দেখুন কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, বলে নিয়ে বলছি কি, আমরা আমাদের কাঞ্চনজঙ্ঘা যেন বাড়িতে পর্যন্ত পৌঁছে দেবে আর কি। কত ট্যুরিস্ট আছে দেখুন, যারাই এই রাস্তা দিয়ে যায় এখানে কমসে কম 35 থেকে 40 মিনিট সময় ইয়ে করে, অতিবাহিত করে। আমাদের পিছনে দেখুন পুরো গর্ত আর পাহাড়। আর নেপালের যে সমস্ত গ্রামগুলো এই আশেপাশে দেখা যাচ্ছে, দেখুন কাঞ্চনজঙ্ঘা ক্লোজ ভিউ, কত সুন্দর লাগছে। একটু অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, কেননা আমরা দার্জিলিং থেকে তো নেমে এসেছি। এই দেখুন গ্রামগুলো দেখা যাচ্ছে নেপালের। ইন্ডিয়ার লোকরা কিন্তু নেপালে কমই যায়, কিন্তু নেপালে মনে হয় ম্যাক্সিমাম লোক ইন্ডিয়ায় একবার না একবার কেউ না কেউ এসেছে। আমাদের ইন্ডিয়ার লোক 100 কোটি, 140 কোটি হলে 100 কোটি যায়নি, 40 কোটি হয়তো কোনো না কোনো বিজনেস বা কোনো ট্যুরিস্ট ইয়েতে হয়তো গেছে, কিন্তু নেপালের লোক তো ম্যাক্সিমাম ইন্ডিয়ায়। দেখো সীমানা ভিউ পয়েন্ট, এতে লেখা আছে, দেখো সীমানা। সীমানা মানে নেপাল বর্ডার, আপনার নেপাল বর্ডারটাকে সীমানা বলা হয়। দেখুন টুরিস্টরা সব ফটোগ্রাফিতে বিজি। অসাধারণ ভিউ, অসাধারণ। দেখুন নেপাল বর্ডার 0 কিলোমিটার, 9.3 কিলোমিটার ডিভিয়েশন করতে হয় যদি আপনি পশুপতিনাথ মন্দিরে যেতে চান। আর একটু ভিতরে যেতে হবে। আমাদের গাড়ি একদম দাঁড়িয়ে আছে এখানে। বলে নিই, যে সমস্ত ভিউ পয়েন্ট আছে তার কাছে কিছু না কিছু দোকান আর মার্কেট তো আছেই। তাহলে আমরা মার্কেটেও একটু ঘুরে নেব। আর এখানে যে বর্ডারে যে সে ফেন্সিং তো নেই, কিন্তু স্টোন পোতা আছে সীমানার যে এরিয়ার জন্য, সেগুলো আমরা দেখে নেব কিছুক্ষণ। ওই মার্কেটের পাশে বসবো। এটা হচ্ছে ওই এরিয়া যেখানে আপনাদের বোর্ডটা লাগানো আছে, দেখলেন যে পিছনে। আমি ঝাউ গাছগুলো যেখানেই আছে সেখানে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ছোট একটা মার্কেট, এই ভিউ পয়েন্ট উপলক্ষেই এই মার্কেটটা গড়ে উঠেছে। কেননা ট্যুরিস্টরা, দেখুন চকলেট পাওয়া যাচ্ছে, আর কী পাওয়া যাচ্ছে, চকলেটই বেশি পাওয়া যাচ্ছে গিফট হিসাবে। আর কিছু মাফলার, গরমের কাপড় জামা হয়তো অল্প স্বল্প পাওয়া যাচ্ছে। এই দেখুন টু ফ্রেন্ড। আর ওই যে পাথর পোতা আছে দেখা গেল, ওইটাই হচ্ছে ইন্ডিয়া আর নেপালের সীমানা। মার্কেটটা দেখা যাক। চকলেটের পরিমাণ আর মাফলার আর গরমের কিছু পোশাকই পাওয়া যাচ্ছে। আরেকবার দেখে নিই এখানকার সীমানার যে নাজারা। ওয়াও, অনেকক্ষণ ঘোরা হলো। আমরা একটু বসে নিই। পিছনে একটা চেয়ার আছে দেখুন, আমি একদম কাছে গিয়ে একদম রিস্কে বসে আছি, একদম কাছে, যেখানে নিচে একটা ঢাল আছে, একটু ঝুঁকলেই মনে হয় পড়ে যাওয়ার চান্স। দেখুন মার্কেট আমার পিছনে। আবার একটু ক্যামেরা যদি ঘোরাই তাহলে সেই কাঞ্চনজঙ্ঘার পিছনে ভিউটা দেখা যাচ্ছে। ইয়েস। আর একটু বলে নিই, এখান থেকে আমরা যাব মিরিকে। পরের ভিডিও আপনারা দেখতে থাকুন। মিরিক আগের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ থাকলো, দেখতে থাকুন। আপনারা শেয়ার করুন আর অন্যান্য ফ্রেন্ডদের দেখার জন্য উৎসাহিত করুন।
আমরা চেষ্টা করলাম আমাদের সমস্ত ভিজিটের ভিডিও আপলোড করে আপনাদের সঙ্গে শেয়ার করে। এই দেখুন সান। আমরা নিউ জলপাইগুড়িতে এই 2টোর মধ্যে পৌঁছানোর টার্গেট করেছি, জন্য আগে একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি দার্জিলিং থেকে। আমরা সীমানা এসেছি, সীমানা নেপাল বর্ডার থেকে আবার মিরিকে যাব। আর একটু দেখিয়ে নিই, লাস্ট ভিউ দেখে নিন সীমানা নেপাল বর্ডারের, সীমানা ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা। আমরা এখানে একটু বেশি সময় দিলাম, কেননা পশুপতিনাথ মন্দিরে আমরা না গিয়ে এখানেই ন্যাচারাল যে সিনারিগুলোতেই দেখে দিলাম। আপনারা কমেন্ট করুন কেমন লাগলো আপনাদের ভিডিও নেপাল বর্ডার থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ভিডিও দেখুন।